আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? তো এ পর্যায়ে আমি ফিনান্স ও ব্যাংকিং অর্থ সময় মূল্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি। এখানে বলছে জনাব রাসেল একটি ব্যাংক থেকে ত্রৈমাসিক 5% হারে ত্রৈমাসিক বলছে 5% হারে 8 বছরের জন্য 6 লক্ষ টাকা সংগ্রহ করলেন। ত্রৈমাসিক সুদ হইছে 5%। এখন বলছে জনাব রাসেলের গৃহীত ঋণের প্রকৃত সুদের হার। আগে আমরা প্রকৃত সুদের হারের সূত্রটা একটু লিখে নিই। প্রকৃত সুদের হার মানে কি? EAR, এটা হলো এফেক্টিভ অ্যানুয়াল রেট। এটাকে প্রকৃত সুদের হার বলা হয়। এবং এই প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র হলো 1 + I/M গুণ 100। সরি, একটু ভুল হয়েছে। I/M - 1 গুণ 100। এটা হলো প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র। এখন আমাদের এখানে কি কি দরকার? আই এর মান দরকার, এম এর মান দরকার। আই আর এম। এখানে এম হইল কি? এম হইল বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা। এখানে বার্ষিক চক্রবৃদ্ধি কি লেখা আছে? ত্রৈমাসিক হারে 5%। ত্রৈমাসিকের কথা বলা আছে। তাহলে আমরা একটু লিখি হিয়ার। এখানে কি আছে যে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা ত্রৈমাসিক কথা লেখা আছে। ত্রৈমাসিক যদি থাকে তাহলে আমরা জানি যে 12 3 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কত নামবে? 4। এম এর মান কত? 4। এম এর মান 4। এবারে এম এর মান পাইছি। এবার আই এর মান বের করার আগে আমাদের এখানে ত্রৈমাসিক সুদের হার 5% দেওয়া আছে, আর সমান 5%। 5% দেওয়া আছে আর সমান। তো আমরা আই এর মানটা চাই। আই এর মান হচ্ছে বার্ষিক সুদের হার। আই হচ্ছে বার্ষিক সুদের হার হলো এই যে ত্রৈমাসিক যে সুদের হার 5%, ওইটার সাথে এই যে 4 পাইছি আমরা, ত্রৈমাসিক যে চক্রবৃদ্ধির সংখ্যা, ওইটার গুণ দেব। তাহলে 4 5 কত? আই এর মান 4 5 20%। এই 20%-এ আমরা কী করবো? পার্সেন্টেজ আকারে ভাঙাবো। তো 20টা 100 দিয়ে ভাগ করলে 0.20 আসে। 0.20। এখন কথা হইল আমরা আই এর মান পাইছি আর কি এম এর মানও পাইছি 4। তাহলে আমরা এখন বসাই দিই 1 যোগ এই যে আই, বার্ষিক সুদের হার। এই যে আই কীভাবে বের করছি? ত্রৈমাসিক সুদের হার এর সাথে চক্রবৃদ্ধির সংখ্যা গুণ করতে হবে। 4 5 20%-এ আবার 1% 100 দিয়ে ভাগ করলে 0.20। তাই এর মান 0.20। এম সমান কত পাইছি? 4 এর পাওয়ার। এম এর মান আবার 4 - 1 গুণ 100। এখন নিজের বুঝবো, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এখানে 0.20টা আমরা ক্যালকুলেটরের উপর 0.20 4 দিয়ে কী করব? ভাগ করলে নামে কত? 0.20 4 দিয়ে ভাগ করব। এবার এর সাথে 1 যোগ করব। 1 যোগ করলে 1.05। আগে 0.20 উঠাবো, ভাগ 4 যেটা নামে তার সাথে 1 যোগ করব, তাতে নামবে 1.05। এর পাওয়ার হচ্ছে 4 বিয়োগ 1 গুণ 100। এখন 0.05 এর পাওয়ার কত? 4। ক্যালকুলেটরে, সাইন্টিফিক ক্যালকুলেটর 1.05 এর পাওয়ার 4। এটাকে যদি আমরা পাওয়ার 4 দিয়ে গুণ করতে তাহলে নামবে 1.2155006। এটা নামে বিয়োগ 1 গুণ 100। এখন এটাকে যদি আমরা 1 দিয়ে বিয়োগ করি, এবং 1 দিয়ে বিয়োগ করলে নামে যাইয়া 1 দিয়ে বিয়োগ করলে 0.550 বিয়োগ 1, এটার সাথে
জানাবো এটার পার্সেন্টেজ 100 দিয়ে গুণ করলে কত হবে যে 21.55%। তো আমাদের প্রকৃত সুদের হার হলো 21.55%। তো আশা করি সবাই বুঝতে পারছো।